গতদিন পর্যন্ত আমরা কি করে ফেলছিলাম স্যার? গতদিন পর্যন্ত আমরা মোটামুটিভাবে পিক্সেল সেট আপ করে ফেলছিলাম, তাই না? কিছু ইভেন্ট, ওয়েব ইভেন্ট মানে ব্রাউজারের কিছু ইভেন্টও আমরা গতকালকে পাস করছিলাম, তাই না? আজকে আমরা কি করব? আজকে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব। কি করব স্যার? আচ্ছা, সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের বেশ কিছু জিনিস লাগবে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেইনার লাগবে। 2 নম্বরে আমাদের কি লাগবে স্যার? 2 নম্বরে লাগবে হচ্ছে আমাদের একটা step.io একটা অ্যাকাউন্ট লাগবে। নাম্বার 3 লাগবে হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। কয়টা জিনিস লাগবে আমাদের স্যার? 3টা জিনিস লাগবে। তাহলে এই 3টা জিনিস আমাদেরকে আগে কি করে ফেলতে হবে? তৈরি করে ফেলতে হবে। কি করতে হবে? তৈরি করে ফেলতে হবে। তাহলে আমরা এই 3টা বিষয়কে একটু তৈরি করে ফেলি। সেজন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। গুগল ট্যাগ ম্যানেজারে আমরা ক্লিক করলাম। এখন দেখেন অলরেডি উই হ্যাভ 2 কন্টেইনার। কয়টা কন্টেইনার আছে আমাদের? 2টা কন্টেইনার আছে। কয়টা? 2টা। আমরা কোনটা নিয়ে কাজ করতেছি? ডিজিটাল সলিউশন নাবিউল। এটা কোন ধরনের কন্টেইনার? ওয়েব কন্টেইনার। আমাদের লাগবে কোন ধরনের কন্টেইনার? সার্ভার। অলরেডি উই হ্যাভ ওয়েব, নাও উই নিড টু সেট সার্ভার কন্টেইনার, রাইট? তাহলে আমরা একটা কি করব? অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্টের নাম হবে কি? ডিজিটাল সলিউশন। দিয়ে আমরা এটা নাম দিয়ে বললাম হচ্ছে সার্ভার। রেকর্ড হচ্ছে? এই যে রেকর্ড হচ্ছে। অন্যটা দিয়ে করতেছি, আপনাদের বলে সাউন্ড হয় না, তাই না? দেখা যাক সাউন্ড হয় কিনা। এবং এটা ভালো, আর এটা দিয়ে করব না, একবারই ফোল্ডারে চলে যাবে, এটা আর এক্সিস্ট করা লাগবে না। তাহলে সার্ভার। তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের সার্ভারের নাম দেব ডিজিটাল সলিউশন উইথ নাবিউল, এটা দিব সার্ভার। তারপরে আমরা সিলেক্ট করব কোনটা? সার্ভার। নাও ক্রিয়েট, এখানে ক্লিক করেন, ইয়েস। দেখেন এখন আমাদের এখানে সার্ভার কন্টেইনার কি হয়ে গেছে স্যার? তৈরি হয়ে গেছে। এবং সেট আপ ইউর ট্যাগিং সার্ভার, আমরা ট্যাগিং সার্ভারে এটাকে সেট করব 2টা উপায়, একটা হচ্ছে অটোমেটিক্যালি হয় আর একটা ম্যানুয়ালি। আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে এই যে কোডটা, এই কোডটাকে কপি করে নিলাম, এটা আমাদের লাগবে, আমরা এখন কেটে দিলাম। এরপরে আমাদের কি দরকার স্যার? এরপরে দরকার step.io। তাহলে আমরা আমাদের কন্টেইনার সার্ভারের কোডটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? লাগবে তখন এখান থেকে আমরা কি করে নেব? কপি করে নেব। কারণ step.io আমাদের এখন কি লাগবে? step.io অ্যাকাউন্ট। তাহলে আমরা step.io অ্যাকাউন্ট তৈরি করব। ওকে,
নেট তো অনেক ফাস্ট, ফাস্ট না? ওকে, দেখেন এরপরে আমরা ট্রাই ফর ফ্রি এটার উপরে ক্লিক করব। সবাই কি দেখতেছেন মনোযোগ দিয়ে? নিজেদের মধ্যে কথা বলিয়েন না। দেখেন এদিকে খেয়াল করেন, শাহিনুর ক্লাসের সময় মনোযোগী বললাম না, এদিকে তাকান। পরে যখন বলবেন স্যার দেখাই দেন, দেখাই দেন, বুঝি না, ইন্টারফেসগুলো খেয়াল করবেন না একটু? এখানে আমাদের ইমেল লাগবে, তাহলে ই লার্নিং জয়পুরহাট 72 ইমেল দিয়ে দিলাম, গ্লোবাল, এবং শর্তগুলো আমরা দিয়ে দিলাম। এখন কি করব? কন্টিনিউ সাইন আপ উইথ গুগল। হ্যাঁ, তার ঘোরার খুব শখ, সে যে বসে আছে একা একা, এই জন্য সে খালি ঘুরতেছে। তাহার ঘোরার খুব শখ, ঘুরতেছে, ঘুরুক, কতক্ষণ ঘুরবে? লাইন স্লো কেন এত? বাহ, আজকে আলুর ডালটা খুব ভালো রান্না হয়েছিল। প্রবলেম তো, নেটের প্রবলেম হলে তো সমস্যা। এত পরিমাণে ঘুম আসতেছে। ওকে, আসতেছে। হ্যাঁ, সকাল থেকে কি নেটে প্রবলেম? ওই ল্যাবে তো এত ঝামেলা করলো না।
হ্যাঁ, একটা অ্যাকাউন্ট খুলতে যদি এতক্ষণ লাগে। আচ্ছা, এই সুযোগ আমরা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা খুলে ফেলি, তাই না? তো আমরা কোথায় আছি এখন? গুগল অ্যানালিটিক্সে আছে। শুধু কোথায় আছে? অ্যানালিটিক্সে। এখানে আমরা দেখতেছি আমাদের এখানে অ্যাকাউন্ট সব আছে। আমরা এখান থেকে কি করব? স্টার্ট মেজারিংয়ে ক্লিক করব। এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তা আমাদের কি নাবিউল ইসলাম অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম, বাকিগুলো আমরা টিক মার্ক দিয়ে স্টার্ট। প্রপার্টির নাম কি? রিকোয়ার্ড প্রপার্টি নেম ডিজিটাল সলিউশন, তাই না? ডিজিটাল সলিউশন। এখান থেকে টাইম জোনটা আপনি সিলেক্ট করে দেন বাংলাদেশ, অটোমেটিক টাইম জোন নিয়ে নিছে। আর এখান থেকে আমরা কারেন্সি সিলেক্ট করে দেব হচ্ছে ইউএস। আমরা নেক্সট করব বিজনেসের ডিটেলস। আমরা কি নিয়ে কাজ করব? জব এডুকেশন, অনলাইন কমিউনিটিস, পিপল অ্যান্ড সোসাইটি, পেট অ্যানিমেল, শপিং, ট্রাভেল। আপনারা কী নিয়ে কাজ করবেন? ফুড। আচ্ছা, ডিজিটাল নিয়ে কাজ করব আমরা। ইন্টারনেট অ্যান্ড টেলিকম নিয়ে কাজ করব। আমাদের কাজ কি? এগুলা সব সিলেক্ট করে দেবো পরেরগুলা, যে লিড জেনারেট, লিড ড্রাইভ সেল, এগুলো আমরা করব। ক্রিয়েট, এটাকে অ্যাকসেপ্ট করব আমরা। তারপরে দুইটা টার্মস অফ কন্ডিশনকে আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট। আমাদের বিজনেসের অবজেক্টিভ কি? ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব আমরা। এখানে আমাদের কি চাচ্ছে? ওয়েবসাইটের লিঙ্ক চাচ্ছে। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ওই ডিজিটাল সলিউশন। আমাদের ওয়েবসাইটের নাম চাচ্ছে, আমরা ওয়েবসাইটটা দিয়ে দেব। যদি নেট স্লো হয়, আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে, এবং এই যে HTTPS এটুকু কী করে দিতে হবে আমাদের। আর এখানে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ইউআরএল আছে, HTTPS থাকতে পারে, নাও পারে। ডিজিটাল সলিউশন আমরা এখন ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দেব। আমাদের হয়ে গেছে।
এখন এখানে যে একটা আইডি আছে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস গুগল ট্যাগের মাধ্যমে আমরা এটা অলরেডি করে ফেলছি। তো এই যে গুগল ট্যাগ, কপি ওর ট্যাগ আইডি, তারপরে হচ্ছে পারচেস প্লাগইন, অনেক কিছু আছে এখানে। তো আমরা এটার মাধ্যমে করব না, আপাতত এটা থাকলো। নেক্সট, ড্রুপাল, বিগ কমার্স, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, তাই না? এখানে আমরা এটার মাধ্যমে আপাতত এটাকে কানেক্ট করব না, এটা কেটে দিলাম। আমাদের যেটা দরকার সেটা কি, আইডিটা দরকার, স্ট্রিম আইডি। এই আইডিটা আমরা নিয়ে নিলাম, এই আইডিটা আমরা নিয়ে নিলাম, এটা আমাদের লাগবে, দিলাম। এটা হচ্ছে আমাদের গুগল কোড মেজারমেন্ট আইডি। এটা কি আমাদের মেজারমেন্ট আইডি। ও সরি, এটা হবে আমাদের মেজারমেন্ট আইডি। এটা হচ্ছে কি আইডি, স্ট্রিম আইডি। আমরা এখান থেকে মেজারমেন্ট আইডিটাকে কপি করে নিলাম, নিয়ে এটাকে আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে স্যার, আমাদের মেজারমেন্ট আইডিটা কোথায় লাগবে আমরা দেখাচ্ছি। তাহলে আমাদের গুগল অ্যাকাউন্ট এটা রেডি, তাই না? গুগল অ্যানালিটিক অ্যাকাউন্ট এটা আমাদের কি রেডি। এটা আমাদের কি স্যার রেডি। স্টেপ ডট আইওটা এখন আমাদের রেডি হচ্ছে, দেখি কতটুক নিচে। চলে আসবে দ্রুত, আশা করা যায়। হঠাৎ করে আজকে নেটে এত সমস্যা কেন?
হুম হুম। এবার আসছে আমাদের অ্যাকাউন্ট কি হয়ে গেছে স্যার, তৈরি হয়ে গেছে তাই না? এখন দেখেন যে এটা কিন্তু একটা পেইড, এটা হচ্ছে একটা পেইড থার্ড পার্টি সার্ভার, অর্থাৎ এই জায়গা থেকে আমাদেরকে কে ডাটা দেবে, মানে এই ডাটাটা আমাদের কার কাছে যাবে, পিক্সেলের কাছে যাবে এখান থেকে। তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, SGTM মানে সার্ভার GTM। তো এখানে আমরা কি করব, SGTM এ ক্লিক করব। আমাদেরকে 10,000 পর্যন্ত ডেটা সে এখান থেকে দিবে ফ্রিতে, মানে বিনামূল্যে। বাকি যে ডেটাগুলো আমাদের লাগবে সে ডেটাগুলো তখন আমাদেরকে বিভিন্ন ধরনের প্ল্যান আছে এতে, সেটা পারচেজ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা SGTM এ চলে আসলাম, আসার পরে দেখেন ক্রিয়েট SGTM কন্টেইনার, আমরা এইটার উপরে ক্লিক করব। নেটের অবস্থা তো খুবই ভালো, জাজাকাল্লাহ খায়রুল জাজা। কন্টেনারের নাম দেন ডিজিটাল সলিউশন। এখানে আমাদের এখন কি লাগবে, কন্টেইনার কনফিগারেশন। এটা কোথায়, দিস কনফিগারেশন প্রোভাইড বাই গুগল হোয়েন ইউ আর সেটিং আপ ইউর ট্যাগিং সার্ভার। যখন আমি ট্যাগিং সার্ভার তৈরি করছি তখন আমাকে একটা কোড দিছে, সেই কোডটা কোথায়, আমরা এই যে কপি করে নিয়ে এসে রাখছি, দেখছেন? আমরা এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে, এরপরে নিকটবর্তী আমাদের কোনো সার্ভার, নিকটবর্তী কোনো সার্ভার, কি ব্যাপার, আমি ক্লিক করতেছি এখানে আমার নিয়ে যাইতেছে জুমে, কাহিনী কি? কি মাথা কি নষ্ট হয়েছে নাকি আর? হ্যাঁ, আচ্ছা আমি এখান থেকে আবারও এটারে কপি করে নেই। ব্যাপার, দেখেন মজার একটা বিষয়, ক্লিক করতেছি এখানে আমরা নিয়ে যেতেছে ওই বেনিয়ারে। কাহিনী আছে এখানে ওদের। আচ্ছা আমরা ওই চিলেই থাকুক সার্ভার হিসেবে, আমরা ক্রিয়েট কন্টিনিউ। এ কি ঝামেলা শুরু কর গিয়া। এই যে এখান থেকে আমরা কি করব, আমাদের নিকটবর্তী কোনো একটা মানে সার্ভার সেন্টারকে আমরা ধরাই দিব ক্রিয়েট কন্টেইনার। বুঝতে পেরেছেন?
তার মানে এটা অ্যাকাউন্ট আমাদের একটা তৈরি হয়ে গেছে অলরেডি। দেখছেন কি কাহিনী। তাহলে আমরা এসডিটিএম এর নাভিওলে যাই। এই যে নাবিউল নামের যেটা ছিল আমাদের, এটার উপরে যদি আমরা ক্লিক করি, ডাবল ক্লিক, প্রথমে যেটা তৈরি করছিলাম আমরা ওই সার্ভারটা তৈরি, এই যে এটা হচ্ছে ওই সার্ভারটা। আমরা ক্লিক করলাম এখানে। 5 মিনিটও লাগতো না কাজ দেখাইতে। এটা আর নেটের জন্য এত সময় যদি লাগে কেমন লাগে বলেন তো। না, একটা অ্যাকাউন্ট খুলবার লাগে যদি এত সময় লাগে। একটা অ্যাকাউন্ট খুলবে লাগে যদি এত সময় লাগে, তাহলে হবে? কাজ হয়েছে, কাজ হয়েছে, কাজ হয়েছে। কে কান দিল রে? হোক, আপনার অ্যাকাউন্ট ওপেন হোক। আমি একটু আগে বলেন। আপনি
ভিপিএন স্টেপে আমাদের আটকায় দিল, আটকাক। স্টেপের অ্যাকাউন্টটা না হলে তো আমরা দেখাতে পারছি না। এই যে আসছে, এতক্ষণে আসলো। আমরা এখন কি করব, ফ্রি এটাকে সিলেক্ট করব যে 10,000 আমাদেরকে ডেটা পাঠাবে রিকোয়েস্ট, এটাকে আমরা অফ করে দিলাম। কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, এই যে স্টেপে চলে আসছে, রেকর্ড চলতেছে। এখানে লাল বাতি যখন জ্বলবে তখন মনে করবেন রেকর্ড চলতেছে। তাহলে এই যে আমাদের সেই সার্ভার, তাই না? একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে কিছু ডোমেইন দিয়ে দিছে, আমাদের একটা ডোমেইন দিয়ে দিছে। ডোমেইন আমাদের লাগবে, এটা হচ্ছে ট্যাগিং সার্ভার ইউআরএল। আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে আপাতত কোথায় রাখবো, step.io এখানে রেখে দেব। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত ডান। এখন দেখেন আমরা এই পিক্সেলের শীটটা একটু দেখি। পিক্সেলের শীটটা দেখে দেখেন, আমরা যখন ওয়েব ট্যাগ নিয়ে কাজ করছি, ওয়েব ট্যাগ কনফিগারেশন নিয়ে যেমন কাজ করছি, এখন আমাদের কি নিয়ে কাজ করব, এসএস মানে সার্ভার ট্যাগ কনফিগারেশন নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখন কি লাগবে স্যার, গুগল ট্যাগ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, গুগল ট্যাগ। গুগল ট্যাগের জন্য আমাদের একটা টেমপ্লেট ইউজ করতে হবে, সেটা কি, যে GA4 ট্যাগ টেমপ্লেট। আমাদের ইভেন্টের নাম হবে কি, পেজ ভিউ। আমি একটা কথা বলছিলাম যে আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবল লাগবে, একটা হচ্ছে মেজারমেন্ট আইডি, বলছিলাম। এই মেজারমেন্ট আইডিটা আমরা অ্যাড করব, আর একটা হচ্ছে আমাদের সার্ভার ইউআরএল যেটা, সেটা অ্যাড করব। সার্ভার ইউআরএল যেটা, সেটা অ্যাড করব। তাহলে আমরা চলে যাব এখন কোথায়, আমাদের যে ওয়েব ট্যাগ আছে, মানে ওয়েব কন্টেনার আছে, ওয়েব কন্টেনারে চলে যাব আমরা। কোথায়, ওয়েব কন্টেনারে চলে গেলাম। ওয়েব কন্টেনারে আসলাম, আসার পরে দেখেন আমরা এখানে ভ্যারিয়েবল অ্যাড করছিলাম অনেকগুলা, তাই না? অনেকগুলো ভ্যারিয়েবল অ্যাড করছিলাম না আমরা। এখন দেখেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল অ্যাড করব, সেটা হচ্ছে মেজারমেন্ট আইডি। তাহলে ভ্যারিয়েবলের নাম কি হবে, মেজারমেন্ট আইডি। আর ভ্যারিয়েবলের টাইপ কি হবে, কনস্ট্যান্ট, তাই না? এখানে আমাদের মেজারমেন্ট আইডি কোনটা আমরা পড়ছিলাম, এই যে এটা হচ্ছে কি আমাদের মেজারমেন্ট আইডি। আমরা এই মেজারমেন্ট আইডিটা এখানে পেস্ট করে দেব, ডান। অলরেডি এটা আমাদের আছে, তাই না? তো অলরেডি আছে, তাহলে এটাকে আমরা এডিট করে মেজারমেন্ট আইডিটাকে কি করে দেব, চেঞ্জ করে দেব, এডিট করে দেব। ডিলিটই করে দেয়, তাই না? তাহলে আমরা নতুন একটা অ্যাড করি। এর নাম হবে আমাদের মেজারমেন্ট আইডি দেওয়া শেষ। ওকে, আমাদের ইভেন্ট আইডিও আছে আমাদের, তাই না? ওকে, আমরা আরেকটা জিনিস এখন অ্যাড করব, সার্ভার ইউআরএল। কি অ্যাড করব, ইউআরএল। এটাও কি করব, কনস্ট্যান্ট।
এখন ইউআরএলটা আমাদের কি করতে হবে, দিয়ে দিতে হবে। ইউআরএলটা কোথায়, ওই যে step.io এর যে ডোমেইন ইউআরএল, ওটাই সার্ভার ইউআরএল দিয়ে দিলাম, অ্যাড। ওকে, এখন আমাদের একটা ট্যাগ তৈরি করতে হবে। কি করতে হবে, ট্যাগ তৈরি করতে হবে। ট্যাগটা কোথায় তৈরি করতে হবে, দেখেন সার্ভার ট্যাগ। তাহলে আমাদেরকে প্রথমে একটা ট্যাগ তৈরি করতে হবে, গুগল ট্যাগ, সার্ভার ট্যাগ কনফিগারেশন যেটা। তারপরে আমরা কাজগুলো, বাকি কাজগুলো করতেছি, ঠিক আছে। এখন দেখেন, তাহলে আমরা চলে যাব গুগল ট্যাগ তৈরি করব। একটা ট্যাগের নাম কি হবে, গুগল ট্যাগ। আমরা এখন একটা নতুন ট্যাগ তৈরি করব। কোনটা, ওয়েব সার্ভারে, কোথায়, ওয়েব কন্টেনারে। কোথায়, ওয়েব কন্টেনারে। একটু রিনেম করে দেই, কপিটা বাদ দিয়ে দিই। এটা যেন আমাদের কি ছিল, ভিউ আইটেম ছিল, তাই না। আমরা এখন কি করব, একটা ট্যাগ তৈরি করব, নিউ। ট্যাগের নাম কি হবে, গুগল ট্যাগ। তারপরে আমরা এখান থেকে গুগল অ্যানালিটিক্স, এই যে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট। এখানে আমাদের মেজারমেন্ট আইডি আমরা কি দিছিলাম মনে আছে, এখানে মেজারমেন্ট আইডি ঢোকাই দিলাম। ইভেন্টের নাম লাগবে আমাদের এখানে, নো ট্যাগ ফাউন্ড। তাহলে আমরা গুগলের আগে একটা ট্যাগ তৈরি করে নিলাম। তারপরে এই যে চলে আসলাম আমরা এখানে। আমাদের ট্যাগের টাইপ কি হবে, GA4 ইভেন্ট, মেজারমেন্ট আইডি দিয়ে দিলাম। এখানে ইভেন্ট নেম দিতে পারি আমরা। ইভেন্ট নেম কি হবে, এখানে দেখেন ইভেন্টের নেম হচ্ছে পেজ ভিউ। কি হবে, পেজ ভিউ। তাহলে আমরা এখান থেকে পেজ ভিউ ইভেন্টের নাম দিয়ে দিলাম। এখানে আমরা ইভেন্ট প্যারামিটার অ্যাড করে দিতে পারি। কি করতে পারি, ইভেন্ট প্যারামিটার অ্যাড করতে পারি। এখানে দেখেন একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে কি ইভেন্ট প্যারামিটার। ইভেন্ট প্যারামিটার আমরা এখান থেকে অ্যাড করে দেব। প্রথমে হচ্ছে, প্রথমে যাবে কে, প্রথমে যাবে হচ্ছে সেন্ড পেজ ভিউ। তাহলে আমরা এখানে সেন্ড পেজ ভিউকে করে দিলাম। এটার জন্য এটা একটা নতুন ইয়ে আসছে, তো গুগল ট্যাগ সেন্ড পেজ ভিউ ট্রু করে দিতে হবে। এটা আমাদেরকে কি করে দিতে হবে স্যার, ট্রু করে দিতে হবে। এর ভ্যালু ট্রু অথবা কি হয়, ফলস। আমরা কি করে দেব, ট্রু করে দেব। এবার প্যারামিটার আমরা অ্যাড করব আর একটা। এই প্যারামিটার কোনটা যাবে, দেখেন সার্ভার কন্টেনার ইউআরএল, তাই না। সার্ভার কন্টেনার ইউআরএল আমরা এখানে দিয়ে দিলাম। ভ্যারিয়েবল অ্যাড করছিলাম আমরা, মনে আছে, কই ওটা, কই সেটা, এই যে স্টেপ সার্ভার ইউআরএল দিয়ে দিলাম। তারপরে যে প্যারামিটার আছে সে প্যারামিটারটা কই, ইভেন্ট আইডি, তাই না। তাহলে আমরা এখান থেকে ইভেন্ট আইডি, তারপরে এখানে আমাদের কি করতে হবে, এখন ইভেন্টের একটা আমরা আইডি দিয়েছিলাম, মনে আছে, ইভেন্ট আইডি।
আইডি দেখতে পাচ্ছেন কোথাও আপনারা, ইভেন্ট। তারপরে প্যারামিটার আমরা আরেকটা দিয়ে দেব এখন, এই যে কুকিজ এফপিসি মানে এফপিপি কুকিজ আমরা দেখেন একটা অ্যাড করছিলাম, এই যে এফবিপি ফার্স্ট পার্টি কুকি। তারপরে আমরা এটা দেখছিলাম, এটা আমরা অ্যাড করে দেবো আগে, এটা না অ্যাড প্যারামিটার। তারপরে আর কি আছে, তারপরে ফার্স্ট পার্টি কালেকশন, এটা কি হবে, ট্রু করে দিতে হবে। এটা আমাদের কি করে দিলাম, ট্রু, অ্যাড প্যারামিটার। তারপরে আমাদের ইভেন্ট টাইম কি করতে হবে স্যার, ইভেন্ট টাইমটাকে আমাদের ওই যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করছিলাম মনে আছে, ইভেন্ট টাইম ধরাই দিলাম আমরা। আর ট্রিগারিং করব আমরা, ট্রিগারিং যাবে কোথায়, অল পেজ ভিউ ট্রিগারিং যাবে। আমরা এখন এটাকে কি করে দেব, সেভ করে দেব। ট্রু, এখানে তো ট্রু বলে আমরা কোনো ইয়া দেই নাই, দিছি কি, আচ্ছা আপাতত যেহেতু আমাদের ভ্যারিয়েবল নাই আমরা এটাকে রাখলাম না, ঠিক আছে, সেভ। তাহলে আমাদের কি হয়ে গেল স্যার, গুগল ট্যাগ তৈরি হয়ে গেল একটা। ইন্টারনেটের কি প্রবলেম, এটা সেভ হয়ে গেল, সেভ হয় না, এটা সেভ হলে এই জায়গাটা সাদা থাকতো তাই না, এটা সাদা হয়ে যেত, কি ব্যাপার নেটের কি প্রবলেম করতেছে। তৈরি হয়েছে গুগল ট্যাগ, তাহলে কি হলো স্যার, আমরা যেটা করলাম সেটা কি তৈরি হলো, দেখি আমরা যেটা করছি সেটা হয় না। সেভ হয় নাই, ওটা হারাই গেছে। হ্যাঁ মেজারমেন্ট আইডি, আবার নতুন করে করা লাগবে, এটা সেভ হয় নাই। নেটের প্রবলেমের কারণে সেভ হয় না। আবারও শুরু করি প্রথম থেকে। তাহলে আমাদের এর নাম কি, পেজ ভিউ তাই না, পেজ ভিউ ইভেন্ট, ইভেন্ট প্যারামিটার আমরা দিয়ে দেবো। ইভেন্ট প্যারামিটার কি কি আছে, 2 3 4। প্রথমে আছে কি আমাদের সেন্ড পেজ ভিউ, এটা কি করে দেবো আমরা, ট্রু, এটা হয়ে যাবে কি স্যার, ট্রু। তারপরে যেটা আছে সার্ভার ইউআরএল, কন্টেনার ইউআরএল, তাহলে সার্ভার কন্টেনার ইউআরএল এটা কি হয়ে যাবে স্যার, এটা হয়ে যাবে এখন তারপরে ইভেন্ট আইডি বলেন। এই যে আপনারা কষ্ট করে কাজ করতেছেন, আমার কাছে এমন একটা জাদু আছে,
যেগুলো কিছু করার লাগবে না, খালি একটা ফাইল আপলোড করে দিবেন, সবগুলো হয়ে যাবে। জাদু করে আগে শিখবেন, হ্যাঁ, কারণ আপনাদের আগে শেখাবো, তারপরে পেটাবো, তারপরে শর্টকাট দেবো। আগে শেখাবো, না পারলে পেটাবো, তারপরে তারপরে জাদু দেব। এবং ওই ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো ইনশাল্লাহ। ইভেন্ট আইডি, তাই না? তারপর আর কি আছে আমাদের এখানে? কুকি, এফপিপি কুকি, তারপরে এফপিসি, ঘুম ধরতেছে না? এই আর একটু পরেই তো ব্রেক পাবেন। ফার্স্ট পার্টি কালেকশন, এটা কি আমাদের নিচ্ছিল তখন? ট্রু, ট্রু, হ্যাঁ, বুঝি নাই। হয়ে যান, অন্ধ হয়ে যান। মড সেটিং, আমরা এখান থেকে ই কমার্স ডেটা নেব, ডেটা লেয়ার, কাস্টম অবজেক্ট, অ্যাডভান্স সেটিং। এখানে আমাদের তেমন কিছু নাই। ওয়ান্স ইভেন্ট আমরা কতবার, মানে একটা ইভেন্ট একবারই পার করব, বেশি না। এটা বলে দিলাম আমরা। তারপরে মোটামুটিভাবে আমাদের ডান। এখন আমরা এটা কি করব? সেভ দেব। এখন সেভ হয়েছে না? এখন সেভ হয়েছে। গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট। ওকে, একটা হলো আমাদের। অনুরূপভাবে আমরা গুগল এইরকম ট্যাগের ভিতরে আমরা ভিউ আইটেম, পারচেজ, এই জিনিসগুলো আবার কি করে ফেলতে পারবো? করে ফেলতে পারবো। এই যে দেখেন, অনুরূপভাবে সার্ভারে এখানে এটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কি GA4 ট্যাগ টেমপ্লেট নিতে হবে, অ্যাড টু কার্ট করতে হবে, তারপরে এইগুলো জিনিসগুলো আমাদেরকে পাস করে দিতে হবে। সেম জিনিসটাই আমাদের এখানে করতে হবে। এখন আমরা কি করব? এখন আমরা ইন সার্ভার কন্টেনার, আমরা এখন সার্ভার কন্টেনারে যাব। কোথায় যাব? সার্ভার কন্টেনারে যাব। সার্ভার কন্টেনারে যাব। তাহলে আমাদের কি করতে হবে? ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ টেমপ্লেট বলে একটা টেমপ্লেট আছে, সেটা নিতে হবে। তাহলে আমরা এখন একটু ব্যাকে যাই। অল অ্যাকাউন্ট থেকেও আমরা এখান থেকে দেখতে পারতাম, এই যে ডিজিটাল সলিউশন সার্ভার, এটার উপরে আমরা ক্লিক করব। দেখেন এখান থেকে আমাদের কোনটা, যে সার্ভার কন্টেনারের ভিতরে যাব। এখন সার্ভার কন্টেনারে গিয়ে আমাদের কিছু কাজ আছে। দেখেন সার্ভার কন্টেনারে আসছি স্যার। সার্ভার কন্টেনারে এসে দেখেন এখানে আমরা প্রথমে টেমপ্লেট নেব, একটা কি নেব? টেমপ্লেট। এখানে চলে যাব হচ্ছে যে ক্লায়েন্ট টেমপ্লেট, আমরা নেব কি? ট্যাগ টেমপ্লেট। কি বলতেছে? যে ইউজ ফেস কনভার্সন এপিআই ট্যাগ টেমপ্লেট। কি টেমপ্লেট? ট্যাগ টেমপ্লেট। আমরা এখানে চলে আসব। কোন টেমপ্লেটের নাম কি এটা? এই যে ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ টেমপ্লেট। এটা আমরা এখন যে এখানে গিয়ে সুন্দর মতো সার্চ বারে ছেড়ে দেব। কি বলে নাই মানে? আচ্ছা না থাক এখানে, ওরে ওরে আমরা এখানে জোর করে নেব না। আমরা ট্যাগে চলে যাব। কোথায়? ট্যাগ, তারপর নিউ ট্যাগ কনফিগারেশন। এই জায়গায় যে আমরা সার্চ করব। আছে ফেসবুক কনভার্সন এপিআই। মুশকিল আসবে না কেন? হ্যাঁ
দাঁড়ান সবাই দাঁড়ান। আচ্ছা আচ্ছা, বসেন বসেন। এই যে দেখেন, সার্চ করে পাওয়া যাবে না হারামজাদারে। ফেসবুক কনভার্সন এপিআই ওখানে লুকায় আছে। হ্যাঁ, এই যেখানে যে সার্চ করে আসে না বদমাইশ, বদমাইশ ওই যে নিচে আছে, উপরে চলে গেছে এখন। টেমপ্লেট, ট্যাগ টেমপ্লেট। এখন এখান থেকে আমরা কোথায় যাব? ট্যাগে যাব, একটা ট্যাগ তৈরি করব। নিউ ট্যাগ। ট্যাগের নাম হবে কি? ট্যাগের নাম দিলাম আমরা হচ্ছে এই কিছুক্ষণ আগেই তো ব্রেক খাই আইলেন। বসেন বসেন। আচ্ছা বসেন বসেন বসেন। এখন দেখেন আমাদের কি হয়ে গেছে, সোর্স। তাহলে কয়েকটা জিনিস আমাদের এখানে লাগবে, একটু দেখছেন? দেখেন, এক, আমাদের তো ওয়েবসাইট থেকে আসতেছে, ওয়েবসাইট আমরা নিলাম। ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট, ঠিক আছে। এরপরে দেখেন এপিআই অ্যাক্সেস টোকেন, এপিআই অ্যাক্সেস টোকেন, ফেসবুক পিক্সেল আইডি, তারপরে হচ্ছে এখানে টেস্ট আইডি লাগবে, কাস্টম আইডি লাগবে। তারপরে আমরা এখান থেকে আবার কিছু জিনিস আবার পাস করে দেবো, ইভেন্ট ডাটা এখান থেকে আমরা ওভাররাইড করব। তো এই জিনিসগুলো এখানে সুন্দর করে লেখা আছে দেখেন। পিক্সেল আইডি লাগবে, অ্যাক্সেস কোড লাগবে, আর কি লাগবে? টেস্ট। তিনটা জিনিস হলেই আমাদের আপাতত হয়ে যাবে। তাহলে পিক্সেল আইডি কোথায়, অ্যাক্সেস আইডিটা পাবো কোথায়? এখান থেকে আমরা চলে যাব ডেটা সোর্স, ডেটা সেট। এরপরে আমরা চলে যাব ডিজিটাল সলিউশন। এখান থেকে পিক্সেল আইডিটা কপি করে নিলাম। পিক্সেল আইডিটা কোথায় দিয়ে দেব? এই যে পিক্সেল আইডি এখানে বসাই দিলাম। এপিআই অ্যাক্সেস টোকেন, চলে গেলাম এখানে। এখান থেকে আমরা চলে যাব কোথায়? ইভেন্টস ম্যানেজারে। ইভেন্টস ম্যানেজারে চলে গেলাম না? এখন দেখেন এখান থেকে নিচের দিকে যদি আসে, অ্যাড টু কার্ট অ্যাক্টিভ, ভিউ কন্টেন্ট অ্যাক্টিভ, পারচেজ অ্যাক্টিভ, এগুলো সব হচ্ছে ব্রাউজার থেকে আসতেছে। আর এটাকে জাজমেন্ট করার জন্য আমাদের একটা ইয়া লাগবে, মেটা পিক্সেল হেল্পার, ক্রোম এক্সটেনশন অ্যাড করে দেন। অ্যাড টু ক্রোম। আমাকে কন্টেন্ট শেষ করতে হবে ভাই, আপনাদের রেস দিয়ে তো আমার হবে না। আপনাকে কিছু বলবে, আপনাকে রেস দিলে তো আমাকে ধরবে। ঠিক আছে, তারপরে আমরা অ্যাড করে দিই, এটা অ্যাড করে দিলাম। এখন অ্যাক্সেস টোকেন কোথায় পাবো আমরা? এপিআই অ্যাক্সেস টোকেন। এপিআই অ্যাক্সেস টোকেনের জন্য আমরা ইভেন্টস ম্যানেজারে যাব। যাওয়ার পরে দেখেন যে এখানে আমাদের ওয়েবসাইট থেকে ডাটা আসতেছে, ডাটা সেট আইডি, এটা ইন্টিগ্রেশন, আমরা পার্টনার ইন্টিগ্রেশন করলে পরে করব। এখান থেকে টেস্ট ইভেন্টে যান, টেস্ট ইভেন্টের নিচে দেখেন আমাদের এখানে কি আছে, তেমন কিছু নাই, এখানে আছে না। আমরা এখন কি করব, এখানে যদি ক্লিক করি, এই যে এখান থেকে আমাদের টেস্ট যে কোডটা আছে সেই কোডটা কপি হয়ে গেল। এই যে এখান থেকে দেখেন টেস্ট, এটা কি হয়ে গেল? কপি
কপি হয়ে গেল। এটা নিয়ে গিয়ে আমরা এখন কোথায় দিব, এই যে টেস্ট আইডি যেটা পেস্ট করে দিলাম। এখন এখানে অ্যাক্সেস টোকেন লাগবে। অ্যাক্সেস টোকেনটা আমরা এখন ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা যদি এই যে নিচেরটা ক্লিক করি তাহলে দেখেন এখানে কিছু আছে, নাই। ইভেন্ট টেস্ট ছাড়া আর কিছু নাই এখানে। তারপরে হচ্ছে গ্রাফ এক্সপ্লোর, আমরা এটাতে যদি ক্লিক করি কিছু পাওয়া গেল, কিছু পাওয়া যায়নি। আচ্ছা, এখন একটু আমরা ডায়াগনস্টিক নাই, এখান থেকে সেটিংসে আসব। কোথায় আসব? সেটিংসে। নিচের দিকে আসেন, একটু খুঁজে বের করতে হবে এটা, বুঝছেন? নিউ ফিচার, এই যে দেখেন কনভার্সন এপিআই গেটওয়ে, দেখছেন? কোথায় গিয়ে পাইলাম আমরা এটা? সেটিংসে গিয়ে কনভার্সন এপিআই গেটওয়ে, কনভার্সন এপিআই গেটওয়ে রিকমেন্ড, গেট স্টার্ট দেন। আপনাকে অনেক কিছু দেখাচ্ছে, তাই না? ক্লোজ করেন, সিঙ্গেল গেটওয়ে দিয়ে স্টার্ট করেন। কী ব্যাপার? এটার ইন্টারফেসটা চেঞ্জ, এই যে জেনারেট, খেয়াল করেন এই যে ইন্টিগ্রেশনের এখানে, তাই না? গো টু বিজনেস সেটিং, আমাদের বিজনেস সেটিংয়ে যাইতে হবে। মানে মিসিং প্রি রিকুইজাইট, এটা মিসিং আছে। মেটা পিক্সেল ভাইয়া ডিরেক্ট ইন্টিগ্রেশন, ইউ উইল নিড ডেভেলপার সাপোর্ট ফর দিস প্রসেস। এটা আবার ওখানে কাজ করে আসলাম ল্যাব বিতে, আমাদেরকে এই অপশনটা ওপেন করে রাখছে। এরা আবার এখানে আমাদেরকে বন্ধ দেখাচ্ছে। বিজনেস সেটিংয়ে যাই, দেখি কি হয়ে আছে। বিজনেস ইনফো, আচ্ছা কি বলতেছে দেখেন, ইউ নিড টু হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েট উইথ দিস বিজনেস টু বি এবল টু জেনারেট অ্যান অ্যাক্সেস টোকেন। আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা ছিল না, তো অ্যাড করা নাই নাবিউল, সেজন্য এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি অ্যাড করে দিচ্ছি। এডিট ইমেল অ্যাড্রেসটা বলেন, ইসলাম নাবিউল, তাই না? কনফার্ম করেন। জিমেলে একটা মেসেজ গেছে, দেখেন, কনফার্ম করেন। কই রিস্ক করলেন ভাই নাবিউল? ওকে, কই হয়েছে? এই যে আসছে, দেখেন অপশনটা কি হয়েছে, চালু হয়েছে, জেনারেট অ্যাক্সেস টোকেন। দেখেন এখানে কিছু কি তৈরি হবে, কোড তৈরি হবে। কোডটা নিয়ে গিয়ে আমাদেরকে মানে বসায় দিতে হবে। কোড দিয়ে দিছে, তাই না? এটাকে কপি করে নিলাম। এই যে আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস টোকেন আমরা এখানে বসায় দিলাম। আর কিছু আছে, আমরা এখন ট্রিগার করব। কি করব? ট্রিগার অল পেজ ভিউ, অ্যাড এক্সেপশন না,
অল পেজ ভিউ করব আমরা। আর আর কি আছে আমাদের এখানে, ট্রান্সফরমেশন, এগুলো আমাদের আপাতত দরকার নাই। আর কোনো ট্রিগার এখানে নাই, একটাই মাত্র পেজ ভিউ পাইছি আমরা, ওটাই। তারপরে দেখেন, বলেন আচ্ছা, আমাদের এখানে আর একটা কাজ করতে হবে। ইভেন্ট নেমটাকে কি করতে হবে, ম্যাচ রেগেস। এই ইভেন্টটা কোথা থেকে আসলো স্যার? এই ট্রিগারটা কোথা থেকে আসছে? আমাদের ওয়েব কন্টেনার থেকে। তাহলে ওয়েব কন্টেনার আমাদের আর একটা কাজ করে রেখে আসতে হয়তো, আমরা করি নাই। মোটামুটিভাবে আমরা কিভাবে শিখলাম, ম্যানুয়ালি কিভাবে অ্যাড করতে হয় সার্ভার কন্টেনার, এবং কি বলা হয় ট্যাগ। ট্রিগারগুলো কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। দেখেন এখানে একটা ট্রিগার কিন্তু অটোমেটিক্যালি কি হয়েছে, ওয়াল পেজ। আমরা যখন ওখানে তৈরি করছি, কি বলে আমাদের গুগল ট্যাগের ওখানে যখন তৈরি করছি, অটোমেটিক্যালি একটা ট্রিগার কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখানে তেমন ট্রিগার শো করবে না। তো এটা আমরা শিখলাম কি ম্যানুয়ালি, যদি কাস্টমলি কাজ করি তাহলে। কিন্তু আপনারা তো একদম নিউ, কাজ করবেন, ভুল করবেন, প্যারায় পড়বেন, তাই না? তো এই জিনিসটাকে যদি আমি একটু সহজ করে দেই আপনাদের জন্য, একদমই সহজ, যে আমরা একদম ফ্রেশভাবে ধরেন কাজ করব। এটা আমরা কাজ শেখার জন্য এই ফাইলটা আমাদের লাগবে, কাজ শেখার জন্য লাগবে, কিন্তু কাজ করার জন্য এটা আর তেমন প্রয়োজন হবে না। ধরেন আমরা এখন দুইটা নতুন কন্টেইনার তৈরি করব। আমরা এখানে একটা নতুন পিক্সেল তৈরি করব। ধরেন নতুন একটা পিক্সেল তৈরি করব, ডেটা সেট। আমরা নতুন একটা পিক্সেল তৈরি করি, নাম দিলাম হচ্ছে টেস্ট ডিজিটাল সলিউশন। একটা পিক্সেল আমরা নিলাম, এটা অ্যাসাইন করব কাকে, আচ্ছা টেস্ট ডিজিটাল সলিউশন এটা নিলাম। এটা আমরা ম্যানেজমেন্ট করবে এপিআই পিপুল। আমরা অ্যাসাইন পিপুল নাবিল ইসলামকে আমরা কি করে দিব, এটা ফুল কন্ট্রোল দিয়ে অ্যাক্সেস দিয়ে দিলাম, ডান। তাহলে আমাদের একটা পিক্সেল তৈরি করা ডান। পিক্সেলের আইডিটা আমরা নিয়ে নিলাম, নতুনভাবে কাজ করবো একদম। নিউ ক্রিয়েট পিক্সেল, ওকে। আইডি, এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। তাহলে আমরা একটা পিক্সেল তৈরি করলাম, তাই না? তারপরে আমাদের কি তৈরি করতে হবে, জিটিএম কন্টেইনার। আমাদের কি তৈরি করতে হবে, জিটিএম কন্টেইনার। কয়টা কন্টেইনার তৈরি করতে হবে, দুইটা। একটা হচ্ছে ওয়েব আর আরেকটা হচ্ছে কি সার্ভার। দুইটা কন্টেইনার আমাদের নিতে হবে। তাহলে আমরা এখানে একটা ওয়েব কন্টেইনার তৈরি করি। ধরেন এগুলো সব বাদ, এগুলো সব কি ডিজিটাল ওয়ার্ল্ড। আমরা ড্যাশবোর্ডে এখান থেকে আমাদের যে জিটিএমটা আছে, আমাদের এটাও মনে করেন যে বাদ, এটা আমাদের নাই, আমরা ফাঁকা রেখে দিলাম, সেভ। আচ্ছা, এরপরে দেখেন আমরা নতুন একটা গুগল ট্যাগ ম্যানেজার করব, অ্যাকাউন্ট গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে আমাদের পিক্সেলের নাম কি দিছি স্যার আমরা? এখন শর্টকাট নিয়ম শেখাবো এখন একটা, হ্যাঁ, টেস্ট। তাহলে প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব, কন্টেইনার টেস্ট ডিজিটাল সলিউশন। আমরা ওয়েব কন্টেইনার নিলাম, কন্টেইনারের নাম আমরা দিয়ে দিলাম হচ্ছে সেম জিনিস ওয়েব। সিলেক্ট করে আমরা ক্রিয়েট করলাম, ইয়েস করলাম, ইয়েস।
এখানে আমাদের কোড দিয়ে দিল, আমরা এই কোডটাকে কপি করলাম। এখন এই ওয়েব কন্টেনারটা আমাদের কার সাথে কানেক্ট করতে হবে স্যার? গুগলের সাথে। তাহলে আমরা এই যে ওয়েবসাইটের সাথে, তাহলে আমাদের এই যে আগের যেটা ছিল ওটা তো ফেলে দিছি, আমরা নতুন করে একটা কি দিলাম, কোনো স্পেস টিস্পেস থাকলে সেগুলো খেয়াল করবে। আমরা এখন এটাকে সেভ দেব। এখন দেখেন নতুন একটা ট্যাগের সাথে কি হয়ে গেল, আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেল। মানে নতুন একটা গুগল কন্টেনারের সাথে আমাদের ওয়েবসাইটটা কি হয়ে গেল, কানেক্ট হয়ে গেল। এখন এখানে এসে আমরা যদি প্রিভিউতে ক্লিক করি, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমার কাছে কি চাচ্ছে, অ্যাকাউন্ট চাচ্ছে, আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা কি হয়ে গেছে স্যার, কানেক্টেড হয়ে গেছে। মানে নতুন যেটা গুগল ট্যাগ ম্যানেজার আমাদের সেটার সাথে কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন এই জায়গাতে কোনো ট্যাগ আছে, ট্যাগ আছে, কোনো ট্যাগ আছে, কোনো ট্রিগার আছে, কোনো ভ্যারিয়েবল আছে, কোনো ভ্যারিয়েবল আছে, কোনো টেমপ্লেট আছে, কিচ্ছু নাই, তাই না? এখন আমরা যদি ওই কপি করে নিয়ে আসা, তারপরে খুঁজে বের করা অনেক ঝামেলা, অনেক কষ্ট। কারণ আপনাদেরকে যদি আমি এগুলো একটা রেডিমেড কিছু দিয়ে দেই, যেটা সাথে আপলোড করবেন আর হায়ার্ড হবে, ডেটা ইভেন্ট পাস হবে, সব কিছুই হবে, তো ব্যাপারটা কেমন লাগবে? অনেক সহজ। কিন্তু আমি আগে কেন আপনাদেরকে এটা কেন দিইনি বলেন তো? কারণ আপনাকে আগে ম্যানুয়াল কাজ শিখতে হবে। আর আপনাকে যদি আমি আগেই খাবার রেডি করে দিই, তো রান্না শিখবেন না, তখন তো শ্বশুর বাড়ি গিয়ে বাড়ি খাবেন। তো আগে আপনাদেরকে রান্না শিখাইলাম, সব কিছু শিখাইলাম, শর্টকাট দেব, কিন্তু শর্ত হচ্ছে এই রিসোর্সগুলো আপনাদের কাছেই রাখতে হবে, ভুলেও যেন কোথাও অন্য কারো কাছে পাস না হয়। এটা শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির নোটস। এই নোটস আপনি বাংলাদেশের আর কোনো শিক্ষকের থেকে পাবেন না, বুঝছেন? হ্যাঁ, না যদি বলেন, কারণ এটা অনেক কষ্ট করে বানানো ভাই। দেখেন আমরা এখন কি করব, এই যে অ্যাডমিনে যাব, অ্যাডমিনে যাওয়ার পর কোথায় যাব, অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পর আমরা কি করব, ইম্পোর্ট কন্টেইনার, এখানে ক্লিক করব। পৃথিবীর যত ই কমার্স ওয়েবসাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, সেটার জন্য এটা কাজ করবে। চুজ, দেখেন আমরা ইম্পোর্টে কি যাব, কন্টেইনার, এখানে চুজ ফাইল, ফাইল চুজ করব। দেখেন এরপরে আমরা এখান থেকে এই যে ওয়েব কন্টেইনার ফর জিটিএম, এটা সিলেক্ট করে ওপেন করব। এবং আপনাকে সিলেক্ট রাখতে হবে ওভাররাইট, মার্জ করবেন না, মার্জ করলে হবে না, ওভাররাইট সিলেক্ট করতে হবে। দেখেন সব ভ্যারিয়েবল এখানে তৈরি করা আছে। কয়টা জিনিস চেঞ্জ করতে হবে, তিনটা, এক পিক্সেল আইডি, মেজারমেন্ট আইডি, সার্ভার ইউআরএল। এখন আমি যদি ম্যানুয়ালি আপনাকে এই জিনিসগুলো না দেখাইতাম, আপনি কি চেঞ্জ করতে পারতেন? কোথাও কিন্তু খুঁজে পাইতেন না, মাথা থাপড়াইতেন। এখন খুঁজে পাবেন না? ওকে, আমরা এখন অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করে দেব। এখন একটা জিনিস, মজার জিনিস খেয়াল করেন, একবারে জাদু মন্ত্রর মতো আমার টেমপ্লেট দেখেন অ্যাড হয়ে গেছে, দুইটা ভ্যারিয়েবল দেখেন, দেখেন যেগুলো আপনি কপি করে করে নিয়ে আসতেন অ্যাড হয়েছে। ট্রিগার অ্যাড হয়েছে, কাস্টম ইভেন্ট সব একদম আপনার সার্ভার থেকে শুরু করে যেগুলো সব রিমুভ ফ্রম কার্ট, রিমুভ সব এগুলো অ্যাড হয়ে যাবে। ট্যাগ দেখেন, এই যে গুগল অ্যানালিটিক GA4 আমরা অ্যাড করা শিখছি, প্রত্যেকটা ইভেন্টই এখানে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। মজার ব্যাপার না? এখন দেখেন আমরা যদি আবারও প্রিভিউতে ক্লিক করি,
কন্টিনিউ করেন, ও একটু টাইম নিচ্ছে, 60টা লোড নেই। নেট জ্বালাচ্ছে রে ভাই, নেটের সমস্যা। হয়ে গেল স্যার। এখন দেখেন অলরেডি কয়টা ফায়ার হয়েছে, দুইবার ফায়ার হয়ে গেছে, এই যে দুইবার চলছে, যে দুইবার ফায়ার হয়েছে। কয়টা ট্যাগ ফায়ার হয়েছে, পেজ ভিউ সার্ভার সাইড যেটা ওটাও ফায়ার হয়ে গেছে, মানে সবগুলো ফায়ার হয়েছে। এখন দেখেন এখানে বাকি যেগুলো আছে সেগুলো ফায়ার হয় নাই, কারণ আমরা কোনো পেজের এই কাজগুলো অ্যাকশন কমপ্লিট করি নাই। অটোমেটিক্যালি গেলে কতগুলো ট্যাগ তৈরি হয়ে গেল। এখন দেখেন এখানে গিয়ে আমরা যদি ডিএনকে ব্লু চুজ, এখানে ক্লিক করে কালারটা চুজ করে যদি আমরা এখানে কি করি, অ্যাড টু কার্ট করি, তারপরে এখান থেকে হচ্ছে আমরা যদি ভিউ কার্টে যাই, তারপরে আমরা সেখান থেকে ভিউ কার্ট থেকে ধরেন আমরা ভিউ কার্টে ক্লিক করলাম, ভিউ কার্টে হয় না কেন, কাজ হয় না কেন, এখান থেকে আমরা চলে গেলাম চেক আউট। দেখেন কতগুলো ট্যাগ ফায়ার হয়ে গেছে, দেখছেন, দেখতে পাইছেন? তাহলে এটা হচ্ছে আমাদের জিটিএম, এটা হচ্ছে কি সার্ভার। তো সার্ভারের এগুলো এখনও কি হয় নাই, আমরা এখনও এগুলো ডেটা লেয়ারে কাজ করি নাই, মানে সার্ভার কন্টেনারটা আমরা এখনও তৈরি করি নাই। এখন এই জায়গাতে ট্যাগ ফায়ার হয়েছে, কিন্তু পিকজেলের সাথে কি কানেক্ট হয়েছে? পিকজেলের সাথে কানেক্ট হয় নাই। তাহলে আসেন আমরা এখন কাজ করি। আমাদের যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলে গেলাম, তিনটা জিনিস আমাদের এখানে চেঞ্জ করতে হবে। কয়টা জিনিস? কয়টা? তিনটা। এক নাম্বার দেখেন আমি বলেই দিছি, যে তিনটা জিনিস চেঞ্জ করতে হবে সেখানে নিড চেঞ্জ আমরা এখানে চেঞ্জ করব। আমাদের কি চেঞ্জ করতে হবে স্যার? পিক্সেলের এই নাম্বারটা, তাই না? পিক্সেলের এই নাম্বারটা। তাহলে আমরা এখান থেকে পিক্সেলের ওই আইডিটা নিব না, নিয়ে নিলাম, ডান, সেভ। এখান থেকে আমরা এই যে জিনিসটা আছে এটাকে নিড চেঞ্জ যে কথাটা সেটা কেটে দেবো এখন, কারণ আমরা এখন কাজ করতেছি, কার কাজ করতেছি? ক্লায়েন্টের। সেভ দিয়ে দিলাম। কত সহজ না? আমি করে দিছি। মেজারমেন্ট আইডি, মেজারমেন্ট আইডিটা আমাদের লাগবে এখন। মেজারমেন্ট আইডি কোনটা? এই গুগল মেজারমেন্ট আইডি, এটা আমরা নিয়ে নিলাম, নিয়ে কনস্ট্যান্ট এই যেটা এখানে পেস্ট করে দিলাম। এটা চেঞ্জ হবে, আর নেট চেঞ্জ আমাদের ডান, তাই না স্যার? ওকে, স্টেপ ইউআরএল আমাদের এটা চেঞ্জ করতে হবে। তাহলে step.io-তে চলে যাই আমরা। এখন কতক্ষণ লাগাবে জানি না, বুঝতে পারছেন? কি বললেন? কোনটা? বাসায় খুলবেন না কোথায় খুলবেন খুলেন, এটা কোনো সমস্যা না। তাহলে বাসায় খুলবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, দিছি তো এখানে। এই রে ভাই, আবারও দেরি করে, কেমনটা লাগে?
কথা বলিয়েন না নিজেদের মাঝে। তাহলে আমরা এখন step.io এর এখান থেকে সার্ভার ইউআরএল আমাদের একটা নিতে হবে। এখন কি প্রসেসগুলো সহজ লাগে না কঠিন লাগে? আরেকটা হচ্ছে সার্ভার ইউআরএল আমরা এটা চেঞ্জ করব। দরকার হলে আমাদের যেটা আছে সেটাই আমরা ইউজ করি, ঠিক আছে? ওকে, আমরা এটা নিলাম, সার্ভার ইউআরএল নিয়ে নিলাম, যেহেতু এটা ওয়েবসাইটের জন্য এটা, তারপরে আমরা এটাকে চেঞ্জ করে দিই। ও আস্তে আস্তে আমাদের অনেক সময় লাগবে, দরকার নাই। আমাদের এটাকে আমরা কি করে দেব, এখন দিয়ে দেব সার্ভার ইউআরএল চেঞ্জ। আর কোনো কাজ নাই আপনার, তিনটা জিনিস চেঞ্জ করে দিলেন, এখন আপনার আর কোনো কাজ নাই। এখন আমরা কি করব বলেন তো? আরেকটা জিনিস তৈরি করব। কি করব? আরেকটা জিনিস তৈরি করব। ওকে, এখন আমরা তৈরি করব হচ্ছে সার্ভার কন্টেনার। কি করব? সার্ভার কন্টেনার। আর কিছু করতে হবে আপনাকে? আর কিছু করব না, আমরা এখন একটা সার্ভার কন্টেনার তৈরি করব। চলে গেলাম ব্যাকে। এখান থেকে আমরা আবার কি করব? ক্রিয়েট করব। কোম্পানির নাম কি? টেস্ট ডিজিটাল। এটা দিয়ে দেব হচ্ছে সার্ভার। এটা দিয়ে দেব কি? সার্ভার। এখন থেকে আমরা সিলেক্ট করে দেব সার্ভার, আর এটা হচ্ছে ডিজিটাল নাবেউল, এটা দিয়ে দেব হচ্ছে সার্ভার। নাম দিয়ে দিলাম ক্রিয়েট। হ্যাঁ, ইয়েস। দিলাম। এখন এখানে আমাদের একটা কোড দিবে, তাই না? এই কোডটা শুধু ওই যে step.io অ্যাকাউন্ট আছে না, ওই যে কন্টেনার তৈরি করছিলাম, ওই কন্টেনারের ওখানে যে ওটা আগের যে কোডটা আছে ওটা চেঞ্জ করে দিবে। কথা বুঝছেন? মানে এই যে কোডটা দিল আমাদেরকে, তো আমরা যখন ওই যে step.io এর প্রথম অ্যাকাউন্ট করছিলাম, তখন আমরা একটা সার্ভার কন্টেনারের কোড নিয়ে গিয়ে step.io তে দিছিলাম না? step.io তে দিছিলাম। ওই কোডটা এডিট করে এই কোডটা দিয়ে দিবেন, মানে আপনি যে সার্ভার কন্টেনার নিয়ে ওটার সাথে কাজ করবেন ওখানে দিয়ে দিবেন। আচ্ছা, এটা আমি আপাতত রাখি, দিলাম। এখন দেখেন আমাদের এটা রেডি হয়ে গেল না? এখানে কিছু আছে দেখেন? কিচ্ছু নাই, একদম ফ্রেশ। আমরা এখান থেকে অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পরে আমরা ইম্পোর্ট কন্টেইনার এখানে ক্লিক করব, চুজ এ ফাইল। এই যে দেখেন, আপনাদেরকে ওটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের ল্যাবে 46 নম্বর ক্লাসের যে ডকুমেন্টে পাবেন, এই যে সার্ভার ট্র্যাকিং জিটিএম জাস্ট, এই ফাইলটা আমি আপনাদেরকে এখানে আপলোড করে দেবো। এখন দেখেন যে জিনিসগুলো আমরা তৈরি করতেছিলাম সেই জিনিসগুলো এখানে অ্যাড হয়ে গেছে সব। এখন আমাকে কয়টা জিনিস চেঞ্জ করতে হবে? এখন দেখেন এখানে আমাকে এসে কি চেঞ্জ করা লাগবে। এখানে কোনো কিছু আর ইয়া করবো না, আমরা কনভার্সন এপিআই পেজ ভিউ নিচ্ছে। টেমপ্লেটে আসেন, টেমপ্লেটেও তেমন কিছু নাই। আমরা ভ্যারিয়েবলে গিয়ে তিনটা জিনিস শুধু চেঞ্জ করে দেবো। কয়টা জিনিস? পিক্সেল আইডি, টেস্ট ইভেন্ট আইডি, টোকেন। বুঝতে পারছেন? তাহলে পিক্সেল আইডিটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে। পিক্সেল আইডি চেঞ্জ, তারপর কি লাগবে? টেস্ট ইভেন্ট আইডি। তাহলে আমরা এটাকে চেঞ্জ করব। টেস্ট ইভেন্ট আইডি এখান থেকে আমরা নিব, ডেটা সেট পিক্সেল, তাই না? ওকে, আমরা এখান থেকে কোথায় চলে যাব? ইভেন্ট ম্যানেজার। এখান থেকে টেস্ট ইভেন্টে যান। তোমাদের ওই নাম্বারটা দিচ্ছে, ওয়েট করে, নাম্বার 5 না হয়ে আসলে নাম্বার দিতে হবে। এই যে এখান থেকে আমরা
আমরা কি করব, কপি করে নেব। কপি করে নিয়ে এখানে যা আছে পেস্ট করে দেব, এটাকে আমরা চেঞ্জ করে দেব। আর কি দরকার আমাদের, টোকেন। তাহলে টোকেন কোথায় আছে স্যার, সেটিংসে আমরা যদি নিচের দিকে যাই একটু, জেনারেট টোকেন বলে একটা অপশন খুঁজে পাবো, তাই না? এই যে জেনারেট টোকেন, অ্যাক্সেস টোকেন, আমরা এখান থেকে এটাকে কপি করে নেব, নিয়ে গিয়ে আমাদের যে জিটিএম আছে এটা সম্পূর্ণটুকু ফেলে দিব, কাজ শেষ। কাজ, এটাকে আমরা একটু চেঞ্জ করে দেব। কাজ শেষ, ক্লিয়ার? আর কিছু আছে আমাদের, আর কিছু করতে হবে? আর কিচ্ছু করতে হবে না। আপনার এখন শুধু একটা কাজ, step.io তে গিয়ে ওই যে ইয়াটা আছে ওটা আমাদেরকে তাড়াতাড়ি আয়, বুঝতে পারলেন? বিষয়গুলো কি কঠিন? আপনারা পারবেন এখন? সাফি, এই শর্টকাটটা আমি এত সহজে এখনই দেখাইতাম না, বিকজ আপনাদেরকে আর একটু স্ট্রং করতে হইতো, বাট উপায় নাই, টাইম ভেরি শর্ট। হ্যাঁ, কারণ আমাকে আরও কিছু টপিকস কভার করতে হবে, আপনাদের স্কিল দিতে হবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি জানে কেন যে এত লোড নিচ্ছে ও, ওখানে তো এত লোড নেয় না। হ্যাঁ, শুধুমাত্র আমাদের ওই যে কন্টেনারটা আছে, কন্টেনারে গিয়ে আমাদের এই যে ওয়েবে ওই সার্ভার কন্টেনারের যে কোডটা আছে এটা শুধু বসায় দিতে হবে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আমি এতদিন থেকে কি শিখাইলাম আর আপনি কি বল, আমরা কি করতেছি, ট্র্যাকিং করতেছি না, ডাটা ট্র্যাকিং। তো এই যে গুগল অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে আপনার step.io, তো আপনাকে কি সার্ভার এমনি এমনি ডাটা দিয়ে দিবে? ওটা হচ্ছে আপনার ব্রাউজারের জন্য। এখন আপনাকে বলি 14 iOS আপডেট আসার কারণে, 14 iOS আপডেট আসার কারণে আপনার অ্যাড ব্লকার থাকলে অনেক সময় আমাদেরকে ডেটা দিতে চায় না, সেজন্য আমাদেরকে থার্ড পার্টি কিছু সার্ভার ব্যবহার করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে express.io, এটার মাধ্যমে আমরা সার্ভার থেকে রিসোর্স পাঠিয়ে ডেটা দিই। বুঝতে পারছেন? কি বোঝা যাচ্ছে না বোঝা যায় না? একদম সহজ করে দিয়েছি, আর কোনো কঠিন হবে না। আপনাদেরকে সহজ করে দিয়েছি। এখন আর কোনো ক্লাসই করাবো না। ও, আমরা শুধু এটা চেঞ্জ করে দিয়ে আমরা পপ টপিকে চলে যাব। করে ইয়া ক্লাসে শিডিউল দেওয়ার দরকারই নেই, প্রয়োজনই পড়ে না। বলেন, কি বললেন?
শব্দ করিয়েন না তো, এটা আমার খুব মাথা ব্যথা করে আমার বেশি।